Good afternoon. What's up then? Today our topic is miasm, and there are many kinds of miasm in our homeopathic treatment. For example, sora and syphilitic, psychotic, tuberculosis, scapula, pseudosora. The head miasm is sora, then others. So sora is the king of miasm, then others, for example, syphilitic, psychotic, tuberculosis, etc. So সোরা হচ্ছে সেই মায়াজমের আদি বস্তু বা রাজা। কুমন, কুচিন্তা, কুকাজ। এই কুমন কুচিন্তার জন্য মানুষ কুকাজে লিপ্ত হয়। কুমন, কুচিন্তা, কুপ্রবৃত্তি, এই সোরা মায়াজম বা সোরা আমাদের মন উৎপত্তি কেন্দ্রস্থল। এখন এই সোরার কুমন কুচিন্তার জন্য একজন মানুষ কুপথে পতিত হয়, কুপথে খারাপ কাজে লিপ্ত হয়। যখন সে খারাপ কাজে লিপ্ত হয় তখন সে খারাপ কাজ করে ফেলে। ধরো প্রথমে সোরার কুমনের জন্য সে কুকাজে লিপ্ত হলো, তার ভিতরে কামক চিন্তা, কাম প্রবৃত্তি এলো। পরবর্তীতে সে কাম চিন্তা বশবর্তী হয়ে সে কোনো জায়গায় কোনো একটা পতিতলয় বা কোথাও গেল, সেখানে গিয়ে সে কুকাজে লিপ্ত হলো, সহবাস করলো। করার পর ওই যে নারীর সাথে সহবাস করলো তার ভিতরে সিফিলিটিক, সাইকোটিক বিষ আছে, সে বিষ সে তার জননেন্দ্রিয়ের মাধ্যমে বাঁধিয়ে নিয়ে আসলো। তাহলে কুমন কুচিন্তার জন্য সোরা তার ভিতরে ছিল, তাই কুমন কুচিন্তা প্রভাবিত হয়ে ও কুকাজে লিপ্ত হয়েছিল। তারপর কুকাজে লিপ্ত হওয়ার পরে তার ভিতরে সিফিলিটিক বিষের আগমন হলো। প্রথম তার পুরুষলিঙ্গে একজিমা হলো, ছোটো ছোটো ফোড়া পুজ হলো। তারপর থেকে তার সিফিলিটিক আক্রমণ হয়ে দিন দিন বাড়তে থাকলো। কোনো একজন অ্যালোপ্যাথিক চিকিৎসকের নিকট গেলে উনি বুঝলেন যেটা সিফিলিটিক, উনি ধাম করে কয়েকটা ইনজেকশন মেরে দিলেন। যখন ইনজেকশন মেরে দিলেন তখন কিন্তু ওই সিফিলিটিকটা বসে গেল, অবদমিত হলো, ভিতরে চাপা পড়ে গেল। তারপর কি হলো, কিছুদিন পরে তার পুরুষলিঙ্গ দিয়ে পুজ বেরোতে শুরু হলো এবং জ্বালা যন্ত্রণা শুরু হলো, যাকে আমরা বলছি গনোরিয়া, গনোকক্কাস জিসি মেডোরিনাম। মেডোরিনাম মধ্যে আমরা এটা পেয়ে থাকি। তো গনোরিয়া বের হলো, গনোরিয়ার প্রভাবে তার পুরুষলিঙ্গ থেকে সেই পুজ বের হতে থাকলো, হলুদ পুজ। তাহলে কি বোঝা গেল, এইভাবে সে যখন এই গনোরিয়া সিফিলিসে আক্রান্ত হলো, তার পরবর্তীতে কয়েক বছর বা কয়েক মাস ওভাবে চাপা পড়া রোগের আক্রমণ প্রভাবে একটা সময় গিয়ে সে ঘন ঘন ক্ষয় করতে থাকলো। ঘন ঘন ক্ষয় প্রবণতা তার অভ্যাসে পরিণত হয়ে গেল, যাকে আমরা টিউবারকিউলোসিস বা টিউবারকুলার মায়াজম বলে থাকি। তাহলে অ্যাট ফার্স্ট উই নো, আমরা জানি যে প্রথমে সোরা মায়াজম তাকে কুমনে পতিত করে নিয়ে গেছিলো, এবং সেকেন্ড কুকাজে লিপ্ত হওয়ার পর তাকে সিফিলিটিক মায়াজম আক্রমণ হলো, অ্যান্ড থার্ড স্টেজ গনোরিয়া আক্রমণ হলো। ফোর্থ স্টেজে যে ক্ষয় প্রবণতা তার দাঁড়িয়ে গেল অভ্যাসের জন্য। তাহলে বলতে পারি সোরা ইজ দ্য কিং দেন আদার্স। তো সোরাই হচ্ছে প্রথম প্রধান এবং অন্যরা পরবর্তীতে ধাপে ধাপে। এটা ছোট্ট একটা উদাহরণ, যদিও এই মায়াজমের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে, কারণ এর শেষ 1 ঘন্টা ভিডিও হয়ে যাবে, তাও শেষ হবে না। আমি ছোট্টর ভিতরে, অল্পের ভিতরে নবীন ডাক্তারকে বোঝানোর জন্য যে আসলে এই সোরাই সমস্ত রোগের মূল প্রবৃত্তি, একাই সব কিছু রোগের। যেজন্য হ্যানিমান তার ক্রনিক ডিজিজ বইতে বলছেন যে সোরা হলো 16 আনার যে মায়াজম, ধরো 16 আনা, সোরা হচ্ছে 14 আনা, আর বাকি 2 আনা হচ্ছে সিফিলিটিক, সাইকোটিক, টিউবারকুলোসিস। তো সোরাই সমস্ত রোগের মূল প্রধান, হেডমাস্টার, হেড অফিস, তারপর অন্যরা ধাপে ধাপে। তো আমাদের মন, হৃদয় আমাদের সমস্ত দেহকে পরিচালনা করে নিয়ে বেড়ায়। সে মনেই আগে সোরা যদি উৎপত্তি হয়, তাহলে দিন দিন ওইখান থেকে অন্যান্য কাজগুলো চলে যাবে। আর মনই তো আমাদের দেহকে নিয়ে বেড়ায়।